অনেক দিন পর মনে পড়লো যে আজকে মায়ের হাতের রান্নাটা আমিই রান্না করি। কারণ মা যেহেতু নাই, এই জন্য নিজেকেই খাইতে হবে রান্না করে। এই জন্য আমি ফ্রিজ থেকে বের করে এগুলো আমি সব কিছু রেডি করে নিতেছি। এখানে একটা লেবু, আর এখানে 5টা পটল নিয়ে নিছি। পটল দিয়ে ভুড়ি দিয়ে রান্না করব। আর ভুড়িটা আজকে 3বার আমি জাল করছি, রাতে জাল করছি, সকালে, আর এখন জাল করতেছি। কারণ ভুড়ি অনেক শক্ত, এই জন্য এটা গরুর ভুড়ি। আমি এটা গরম পানিতে জাল করে নিতেছি, জাল করে রান্না করলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। সেটা আজকে আমি মাটির চুলায় রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। গরুর বট দিয়ে পটল দিয়ে রান্না করব। পটল দিয়ে কিন্তু কোনোদিনও গরুর বট দিয়ে খাই নাই, আজকে আমি প্রথম রান্না করব। ভাবলাম যে 5টা পটল আছে ফ্রিজের মধ্যে, তো এই পটল 5টা কী করি। তো যেহেতু গরুর বট ভিজাইছি, মানে সিদ্ধ করে নিচ্ছি আগেই, তারপর ভাবলাম তাহলে এটা দিয়ে রান্না করে নিই। যেহেতু মাংস দিয়েও পটল খাওয়া যায়, তাহলে তো এটা দিয়েও খাওয়া যাবে, সমস্যা নেই। যেহেতু এটা গরুর মোটা ভুঁড়ি, অনেকেই বলে ভুঁড়ি, অনেকেই বলে বট। এই জন্য চলে আসলাম আমি রান্নাঘরে সব কিছু রেডি করে নিয়ে। চলেন বেশি দেরি না করে রান্নাটা স্টার্ট করি, মানে রান্না শুরু করে দিই। বিকেল 5টা 20 বাজে এখন রান্না করতেছি। এটা রাতের রান্না, আজকে আমার রাতের রান্না হবে এটাই, আর কিছু করব না। প্রচণ্ড পরিমাণে গরম, ভাবলাম যে ঘরের মধ্যে রান্না করি, তো দেখি খুবই গরম। এই গরমের মধ্যে ঘরের মধ্যে রান্না করে আমি কুলাইতেই পারবো না। এখান থেকে একটা তেজপাতা নিই, কারণ এখানে তেজপাতা লাগবে এর মধ্যে। ছোটো তো আরেকটা নিই, এখানে তেজপাতা রাখি, কারণ রান্নার সময় যত তাড়াতাড়ি হাতের কাছেই পাওয়া যায়, এই জন্য এখানেই রাখছি। তো এখন রান্নাটা শুরু করে দিই। এই তো আমি এখানে পটল কটা কেটে নিছি সুন্দর করে, আর এই জায়গায় লেবু নিছি, পেঁয়াজ কুচি করে নিছি, আর এই যে মশলা, সব বাটা মশলা নিয়ে নিছি। আর এই যে এখানে ভুড়ি আমি সব মানে সুন্দর করে কেটে বেছে দিয়ে নিলাম। এখন রান্না করব। গরম পানি বসাই দিছি গ্যাসের চুলায়। গরম পানি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এই যে নুন, মরিচ, হলুদে ডিব্বা, তেল তুল সবই নিয়ে পড়ছি এখানে। আর এই যে কড়াই বসাই দিছি, খড়ি দিয়ে রান্না করব আজকে। ওয়াও! এ পাশে আমি চুলার মধ্যে তেল, পেঁয়াজ, আস্ত কি বলে ওটাকে, তেজপাতা দিয়ে মশলাগুলো দিয়ে সব মশলা বাটায় দিয়ে ওটা ভেজে নিলাম। নিয়ে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা তেলের মধ্যে ভালো করে কষাই নেব। আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরা, গরম মশলা সব বেটে নিছি, কারণ আমার বাটা মশলার তরকারির স্বাদটাই অন্যরকম। এখানে আমি মশলাটা কষাই নিয়ে একটু হালকা গরম পানি দিয়ে দিলাম, কারণ গরম পানি দিয়ে রান্না করলে ভুড়ি অনেক মজা হয়। এই পাশে আমি মশলাটা কষাই নিয়ে দিয়ে দিলাম আমার ভুড়ি, এটা আমার ভুড়ি না, আমার পরিষ্কার করা ভুড়িটা দিয়ে দিলাম, গরুর ভুড়ি। এখন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি গরম পানি দিছি, অল্প অল্প করে গরম পানি দিছি, আর সুন্দর করে কষাই নিছি। এখন লেবু দিয়ে দিব। লেবু দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর যেহেতু ভুড়িটা আমি আগেই গরম পানিতে সিদ্ধ করে নিছি, এই জন্য কম করে আমি লেবু দিয়ে দিছি। আপনারা অনেকেই জানেন যে কোনো মাংস অথবা ভুড়ির মধ্যে লেবু চিপে দিলেই মানে সুন্দর সিদ্ধ হয়। আর এর পাশে আমিও দিয়ে দিলাম, কারণ এটা ভুড়ি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আর যে গরমের মধ্যে তো আমি একদম কি বলবো, খুবই অস্থির হয়ে গেছি। আর রান্নাটা করতেই হবে, যেহেতু খাইতে হবে, এই জন্য রান্না করতেই হবে। এপাশে আমি ঢাকনা দিয়ে ডেকে সুন্দর করে জাল করে নিতেছিলাম। ঢাকনাটা উঠাই নিলাম, নিয়ে ভালো করে কষাই নিয়েছিলাম। নিয়ে এখন আমি পটল দিয়ে দিব। পটলগুলো দিয়ে ভালো করে আর কষাই নেব, কারণ আমি অল্প অল্প করে গরম পানি দিছি, সুন্দর করে কষাই নিয়েছি। এখন আমি পটলগুলো দিয়ে দিতেছি। পটলগুলো আমি আগেই ধুয়ে রাখছিলাম, এখন ওটা দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে নিব। নিয়ে তারপরে আমি এটাও ভালো করে কষাই নেব, কারণ পটলটাও আমার ভালো করে ভাজা হয় নাই। যেহেতু পটলটা তেলের মধ্যে ভাজতে হয়, আমি ভাজি নাই, আর এর মধ্যেই সুন্দর করে কষাই নিলেই হবে। তাই আর আমাকে এটা ভাজতে হবে না, এটা যেহেতু দুটাই আমি ভালো করে কষাই নিলাম। এখন আমি গরম পানি দিয়ে দিই। গরম পানির রান্নাটা অনেক টেস্টি হয়। আমার মা আগে এইভাবে রান্না করে খাওয়াইতো। মাকে না খুবই মিস করি, কারণ মা নাই তো, এই জন্য মায়ের হাতের রান্না খাইতে পারি না, নিজেই রান্না করে খাই। ভাগ্যিস মা রান্নাগুলো দেখাই দিয়ে গেছিলো, এই জন্য রান্নাগুলো করে খাই।
আর দেখছেন কালারটা কত সুন্দর আসছে। আর এই পাশে তো তরকারিটা একদম বক 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 করতেছিল। আর এটা আমার কাছে না খুবই ভালো লাগে যখন তরকারিটা বক বক করে। আর আমিও পাশে দেখতেছিলাম তেজপাতাগুলো ভেসে ভেসে আছে সুন্দর করে। আর তো মানে আমি আস্তে আস্তে জাল করতেছিলাম, একটা কাঠখড়ি লাগাই দিছি। আর কাঠখড়ি লাগাই দিলে তো জানেনই কেমন জ্বলে, তাই না? এপাশে জ্বলতেছিল সুন্দর করে। আর আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারিটার উপরে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে, খাইতেও ভালো লাগে, তাই আর কি আমি দিয়ে দিলাম গুঁড়াটা। এখন নাড়াচাড়া করে তরকারিটা আমি নামাই নিব। আর বেশি ঝোল রাখি নাই, গরম ভাতের সাথে মাখো মাখো করে খাইলে অনেক মজা হয়, ভালোই লাগে। এপাশে আমি আপনাদেরকে দেখাইতেছিলাম আর একটা তেজপাতা উঠছে। আর এপাশে একদম টসটসা হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি বাটিতে বাটতেছি, বাটিতে বেড়া বেড়া অনেক সুন্দর দেখা যাইতেছে। আর আপনাদের ভাই যেন কোথায় থেকে আসলো, এসেই বলতেছে, ওয়াও, একদম রাস্তায় গ্রান ছড়াই গেছে, তুমি কি রান্না করতেছো? দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা। যদিও আমি বিকেলে রান্না করছি, লাইটও ছিল না, বিকেলে তো ওই জন্য ভাবলাম লাইট দেওয়ার দরকার নাই, এমনি কালারটা অনেক সুন্দর আসছে। কত সুন্দর হয়েছে, তাই না? দেখছেন, এরকম করে বাসায় রান্না করে খায়া দেখবেন কত মজা লাগে। ফাইনালি আমার রান্নাটা শেষ হয়ে গেল। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কারণ নিজে হাতে রান্না করে খাইতে পারি। আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। যারা যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দিয়েন। প্রচণ্ড পরিমাণে গরম, আর বেশি বাড়াইতে যাইতেছি না, কারণ এটাই আমার রাতের রান্না ছিল। রাতে আমরা এটা দিয়েই খাওয়া দাওয়া করবো। আর দুপুরে অনেক কিছু রান্না করছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।